আচ্ছা, আমাদের দেশের কি কোনো সমস্যা নেই? গরিবের ক্ষুধা, কৃষকের দুর্দশা, স্কুলের দুর্দশা, বাংলায় দাঙ্গার আগুন, বেকার যুবকের হতাশা, বাজারে দ্রব্যমূল্যের উত্তপ্ত ঊর্ধ্বগতি, এসব কি সত্যি সমাধান হয়ে গেছে? বিশ্বের ট্রেড যুদ্ধের আমাদের দেশ এতটাই সুরক্ষিত যে আমাদের আর কোনো চিন্তা নেই। আমাদের সমাজের বুদ্ধিজীবী ও বড় বড় ব্যবসায়ীরা এখন এক অদ্ভুত তামাশায় মেতে উঠেছেন। তাদের কাছে এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, রুহ আবজা খাওয়া যাবে নাকি পতঞ্জলির শরবত, হিন্দু শরবত নাকি সেকুলার শরবত। এই প্রশ্নই এখন আমাদের জাতীয় বিতর্কের কেন্দ্রবিন্দু। হাসিও পাই, আবার কান্নাও পাই, আর সব থেকে বেশি পাই রাগ। এ কোন সমাজে আমরা বাস করছি? এই তামাশার সবচেয়ে লজ্জাজনক দিক কি জানেন? এই বিতর্ক কোনো চায়ের দোকানে হচ্ছে না, যেখানে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কষ্ট দিয়ে আলোচনা করে। এই বিতর্ক হচ্ছে আমাদের তথাকথিত বুদ্ধিজীবীদের সভাঘরে। যারা সমাজের পথ প্রদর্শক হওয়ার কথা, তারাই এখন শরবতের বোতল নিয়ে ধর্মীয় ও সাম্প্রদায়িক রং মাখিয়ে তর্কে মেতেছেন। এ কি শুধু হাস্যকর, নাকি আমাদের সমাজের নৈতিক দেউলিয়াত্বের প্রমাণ? যখন গরিব মানুষ দুবেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে, কৃষক ঋণের বোঝায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, যুবক যুবতীরা চাকরির আশায় দিশেহারা, তখন আমাদের বুদ্ধিজীবীরা শরবতের ব্র্যান্ড নিয়ে সেকুলারিজমের তথ্য কথায় মশগুল। এই সমাজ কি ভুলে গেছে তার প্রকৃত দায়িত্ব কি? আমরা কি এতটাই অন্ধ হয়ে গেছি ধর্মের নামে? বাংলায় দাঙ্গার আগুন এখনও জ্বলছে, সম্প্রদায়ের নামে মানুষের মধ্যে বিভেদের বিষ ছড়ানো হচ্ছে। স্কুলগুলোতে শিক্ষা নেই, শিক্ষক নেই, অবকাঠামো নেই। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? এইসব সমস্যা কি শরবতের বোতলের রঙের চেয়ে গুরুত্বপূর্ণ নয়? এই শরবত বিতর্ক কেবলমাত্র একটি উপসর্গ, আমাদের সমাজের গভীর রোগের প্রকাশ। ধর্মের নামে, সেকুলারিজমের নামে শুধু আমরা বিভেদ সৃষ্টি করে চলেছি। আমরা ভুলে গেছি যে আমাদের দেশের প্রধান শত্রু হলো দারিদ্র্য, অশিক্ষা, বেকারত্ব। এই শত্রুদের বিরুদ্ধে লড়াই না করে আমরা শরবতের বোতল নিয়ে লড়াই করছি। এটাই কি আমার দেশের অগ্রগতি? আমি এমন সমাজকে ধিক্কার জানাই। ধিক্কার তাদের যারা শরবতের ব্র্যান্ড নিয়ে সময় নষ্ট করছে, যখন মানুষ জীবন মরণের সংগ্রামে লিপ্ত। ধিক্কার তাদের যারা নিজেদের বুদ্ধিজীবী বলে দাবি করেন, কিন্তু সমাজের প্রকৃত সমস্যার সমাধানে কোনো ভূমিকাই তারা রাখেন না। আর ধিক্কার আমাদের যারা এই তামাশা নীরবে প্রত্যক্ষ করছি, কিন্তু কিছু বলি না, কিছু করি না।